মা মেরা মাঠের মধ্যে গিয়া কইরে বেটা মুহাম্মদ আমার কোলের মধ্যে আয়। ওই সন্তান মায়ের কোলের মধ্যে উঠিয়া কয় গো মা, সব বাচ্চাদের বাবার আসিয়া নিয়ে যায়, আমার আব্বাজান কোথায়? মা মেনা ডাক দিয়া কইরে বেটা মুহাম্মদ, তোর বাবা শাম দেশে ব্যবসা করার জন্য যায়, আর ইতান আসে নাই। তোর বাবা দুনিয়ার থেকে বিদায়, তোর 6 মাস দুনিয়াতে আসার আগে বিদায় হয়ে গেছে। এখন আমার নবী কাঁদেন, ফুফায়া ফুফায়া কাঁদেন, আর কই গো আম্মা জান বলেন না আমার বাবার কবর কোথায়? আমার আব্বা জানের কবর দেখতে বড় মনটা বড় বেকারার হয়ে আছে, একটু দেখবার মনে চায়। ও মা একটু আও না ঘুমা, আমার বাবা জানের কবরটা দেখতে মনে চায়। মা মেনা সন্তান মুহাম্মদকে নিয়া দাদা আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, ডাক দিয়া কয় আপনার নাতি নাকি ওর বাবার কবরটা দেখতে মনে চায়। বলে দাদা আব্দুল মুত্তালিব একটা ঘোড়া ঠিক করলেন, একটা বাহনে ঠিক করার পর মা আমেনা সহ ওই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ দাসী উম্মে আইমান সহ 3 জনকে সাওয়ারের মধ্যে পাঠায় দিলেন, যাও তোমরা আমার নাতির বাবার কবরটাকে একটু তোমরা প্রদর্শন করায় নিয়ে আসো। যখন 3 জন রওনা হয়ে গেলেন বাবার কবরের সামনে, যখন আমার মায়ের নবীকে মা আমেনা ডাক দিয়া কইরে বেটা মুহাম্মদ ওই যে দেখ এটা তোর বাবার কবর। এইটা বলার সঙ্গে সঙ্গে আমার মায়ার নবী বাহনের থেকে ঝাঁপ দিয়া পড়িয়া কেমন জানি হাউমাউ, অনেকের মা হারায় গেলে যেমন করে কাঁদে, বাবা হারায় গেলে কেমন করে কাঁদে। যে বাবা হারাইছেন মা হারাইছেন ওনার মনের মধ্যে বেদনাদায়ক কষ্ট ও বুঝার কেউ বুঝবে না। আমার মায়ের নবী বাহন থেকে লাফ দিয়া নামিয়া একটা দৌড় দিলেন, বাবার কবরের সামনে গিয়া হাউমাউ করে কাঁদে আর বলে বাবা তুমি কই? সব বাচ্চাদের বাবারা আসিয়া নিয়ে যায়, তো বাবা আজ তো তুমি থাকলে তুমিও তো আমাকে তোমার কোলের মধ্যে উঠাইয়া নিয়ে যাইতা। আমার মায়ের নবী কাঁদেন আর মনে হয় আসমান জমিন পর্যন্ত কেমন জানি থরথর করা কাঁপা আরম্ভ হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া কয় এ বন্ধু, পাঠায় দিছেন বার্তা বাপ জানাইয়া তো আমার বন্ধু যেন না কাঁদে। আর আমার বন্ধু কাঁদলে আমি আল্লাহ স্বয়ং বরদাস্ত করতে পারি নাই। আমার নবীকে জানায় দে আপনি কাঁদবেন না। ও কবর জিয়ারত করার পর যখন বিদায় হয়ে গেলেন, কিছু দূর আওয়ার পর ও আসার পর মা আমিনার বুকের মধ্যে প্রচুর ব্যথা হয়ে গেল। ব্যথা হয়ে যাওয়ার পর আমার মায়ার নবী কাঁদে, মা তোমার কি হলো? আমার মায়ার নবী বলো আম্মা জান তুমি এত চটপট করতেছেন কেন? আম্মা জান মা আমেনা ডাক দেয়া কইরা বেটা মুহাম্মদ শরীরটা মনে হয় আমার বেশি ভালো না। দাসী উম্মে আইমানকে ডাক দিলেন, ডাক দেয়া কইরা উম্মে আইমান আমার কাছে আয়, মনে হয় আমার শেষ বিদায় লগ্ন হয়ে গেছে, মনে হয় আমি বেশি দিন বাঁচবো না, বিদায় ঘন্টা মনে হয় বেজিয়া গেছে, তাড়াতাড়ি আমার বেটা মুহাম্মদকে আমার কাছে আনার পর আমার মায়ের নবীকে মা আমেনা 2 গাল চুমা দেয় আর ডাক দিয়ে কয়ের বেটা মুহাম্মদ একটু মতন শেষবার মতন দেখে আলো। আমার মায়ের নবী কান্না করেন গুম্মা, আমার বাবার কবর দেখতে আসার পর আপনাকেও হারায় ফেললাম গো মা, আমি আমার মায়ের আদর আমি কার কাছ থেকে নিব? ও মা জগতে আমার কেউ না যে আমাকে আগলে রাখবে। এখন আমার মায়ের নবীর আম্মা যেন বিদায়, আমার মায়ের নবীর এখন কেউ না
আমার মায়ের নবী মা হারা বাবা হারা বড় ইতিম, ওই নবী একটা আদর্শ নিয়ে আসছিল রে বাবা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, আল্লাহ জানায় দেন নবী আপনি হলেন গোটা জাহানের জন্য রহমত, আর আমি হলাম গোটা জাহানের জন্য রব। আর হাসর ময়দানে রবের মধ্য থেকে রহমতের মধ্য থেকে এই দুইয়ের মাঝে আপনার উম্মত জাহান্নামে যাবে, সেটা আমি আল্লাহ এমনকি আপনিও তো বরদাস্ত করতে পারেন নাই, কারণ আমি আপনার সাথে প্রতিশ্রুতি দিয়েছিলাম আপনার একটা উম্মত জাহান্নামে যাবে না। ওই উম্মতগুলো আজ গুনাহ করে করে সামনে যায়, নবী চেনে না, পথহারা হয়ে গেছে রে বাবা। কে আপনাকে বুঝাবে? এখন নবী নাই, নবী থাকলে ঠিক আপনাদেরকে জাহান্নাম থেকে বারংবার বুঝাইয়া জান্নাতের পথে নিত। এখন নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, উলামায়ে কেরাম আছেন, একটা দায়িত্ব দিয়ে দিছেন। নবীদের দায়িত্বগুলো এখন উলামায়ে কেরামের কাঁধে। উলামায়ে কেরাম আপনাদেরকে বোঝায়, এ বাবা আপনাদেরা যদি বলেন হুজুর আমার পা ধরলে আমি গুনাহ ছাড়তে রাজি আছি, স্টেজ থেকে নামিয়া আপনার পা ধইরা বলবো বাবা আর আপনি গুনাহ করিয়েন না, রাসূলের সুন্নত নববীর আদর্শটা আপনি গলার মালা লাগায় নেন।